দর্শক, ভোট মানেই কি শুধুমাত্র প্রতিনিধি বেছে নেওয়া? এবারের প্রশ্নটা আরো বড়। আপনি কি চান আর কি চান না? এই প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি মানুষ সরাসরি বলছে হা অথবা না। গণভোট কি শুধুমাত্র মানুষের মতামতের প্রতিফলন, নাকি একটি ব্যালট মাত্র? কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি জানে তারা কি হা বলছে আর না বলবে, আর তার মানেটা কি? এবারের প্রশ্নটা আরো বড়। আজ কোনো বিশ্লেষণ নয়, চলুন জনগণের কাছ থেকেই জেনে নিই তারা কি বলে। আসলে গণভোট হ্যাঁ এবং না দুইটার নির্ধারিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি। আমি মনে করি যে হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়িত হবে। কারণ জুলাই সনদে আমাদের তরুণ প্রজন্ম যে জুলাই সনদের জন্য রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, তাদের ধারাবাহিকতা রক্ষার জন্য হ্যাঁ ভোটের পক্ষে আমাদের থাকা উচিত আমরা মনে করি। সে কারণে আমি হ্যাঁ ভোটের পক্ষেই আর কি। পক্ষে আছি এবং দেশবাসীকে জানাবো যে হার পক্ষে যেন থাকে। আর নির্বাচনটা ওই দিন জাতীয় সংসদ নির্বাচনের পর এটা হবে, এই জন্য আপনারা ভুল করবেন না, বুঝে সুঝে হার পক্ষে আপনারা রায় দিবেন। অনেকে হয়তোবা বিষয়টা অত বুঝবে না, এই জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং সচেতন মহলকে আমি অনুরোধ করব ভোটারদেরকে যাতে সুন্দরভাবে বুঝে সুঝে হার পক্ষে তারা দেয়, তাহলে জুলাই সনদ বাস্তবায়িত হবে। 24শে জুলাই যারা রক্ত দিয়েছে তারা স্বীকৃতি পাবে। আমি আশা করি হাঁ জয়যুক্ত হবে এবং দেশের পরিবর্তন আসবে, সামগ্রিক পরিবর্তন আসবে। জাতীয় সংসদেও আমি মনে করি দেশটার একটা পরিবর্তনমূলক যারা ভালো মানুষ আছেন ইনশাআল্লাহ তারাই জয়যুক্ত হবে। ভোট সম্বন্ধে আমি আসলে কোনো তথ্য পাই নাই। তো এটা যেহেতু নতুন একটা পদ্ধতি ওনারা চালু করতে চাচ্ছে, তো এই জন্য গণভোটের ব্যাপারটা বিশদভাবে আসলে জনসম্মুখে ব্রিফ করা দরকার ছিল, কিন্তু সেটা তারা ন্যূনতম কোনো ব্রিফ করে নাই। সেক্ষেত্রে আমরা ইয়াং জেনারেশন হয়তো মোবাইলের মাধ্যমে অনেক কিছু টুকটাক জানতে পারি, কিন্তু অজপাড়াগায় গ্রামে যারা মোবাইল ইউজ করে না বা বয়োবৃদ্ধ যারা বা অশিক্ষিত, শিক্ষাগত যোগ্যতা কম, তারা তো একেবারে এই ভোট সম্বন্ধে তারা বুঝবো না কিছু। তো সেই ক্ষেত্রে আসলে এই গণভোটটা কতটুকু সুদূর প্রসারী হবে বা এটা কতটুকু কি হবে, আমার চিন্তা আসলে আসে না আর কি। আমি ব্যক্তিগতভাবে যদি ভোটে অ্যাটেন্ড করি, ভোট দেওয়ার সুষ্ঠু পরিবেশ থাকে, নিরাপত্তা যদি আপনার পর্যাপ্ত থাকে, তাইলে হয়তো ভোট কেন্দ্রে যাব। ভোট কেন্দ্রে গেলে অবশ্যই আমি নায়ের পক্ষে ভোট দিব। না ভোট জয়যুক্ত হলে হয়তো ভালো হবে, দেশের জন্য ভালো হবে। আমি একদম সচেতন মানুষ হিসেবে এতটা ভালো করে যাই না যে গণভোটটা আসলে কিসের উপরে হবে এই সম্পর্কে। সরকারেরও আমি তেমন প্রচারণা দেখি না, এবং যারা এবার নির্বাচনে অংশগ্রহণ করবে, যেমন এবার দুইটা ব্যালট হবে, একটা না ভোট গণভোট, আর একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট। তা আমি সাধারণত প্রার্থীদের যে ফেসবুকে প্রচারণা বা পত্রপত্রিকার মাধ্যমে যেটা দেখি, ওনারা ওনাদের প্রতীকের উপরেই ভোটগুলো চাচ্ছেন। কিন্তু সাধারণ জনগণকে যে আপনার গণভোট সম্পর্কে সচেতন করা বা গণভোটটা কী আসলে এটাকে মাথা খায় না মাথায় দেয়, এটা আমি নিজেই জানি না। আর সাধারণ জনগণ কি জানবে আমি বুঝতে পারি না। আমি তো একজন নিজে শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, কিন্তু আমারই একটা ভালো ধারণা নাই। তা আমি মনে করি যারা গ্রামে আছে তাদের তো আরও ধারণা নাই। আপনি এখানে জরিপ করে দেখেন, এখানে তো প্রায় আপনি 100 জন মানুষের উপর জরিপ করে দেখেন, আমার মনে হয় না যে আপনার 95% মানুষ এটা সম্পর্কে সচেতন বা জানে। মানুষ তো আমরা নির্বাচনে যেটা জানি, এখন যে প্রার্থীর সমর্থক সেই প্রার্থী যদি বলে দেয় যে আপনি না ভোট দিবেন, আপনি হা ভোট দিবেন, জনগণ সাধারণত সেটাই করবে। জনগণকে আগে তো পড়তে হবে, মানুষকে প্রার্থীরা যেটা বুঝাবে সাধারণ মানুষ ওইটাই ভোট দেবে, কেউ হা দিবে কেউ না দিবে। এর আগেও আপনার গণভোট হয়েছে দেশে, আপনার 91 হয়েছে, তারপরে এরশাদ সরকারের আমল হয়েছে, আপনার জিয়া রহমান সরকারের আমল হয়েছে। আর এটা আমি মনে করি খুব অল্প সময়, ফেব্রুয়ারি মাস খুবই অল্প সময়। এর মধ্যে প্রার্থীরাও তেমন আমি দেখতেছি না যে তারা গণভোট সম্পর্কে মানুষের দাঁড়িয়ে গেছে, তারা তাদের নিজস্ব ভোট চাইতেছে, কিন্তু গণভোট সম্পর্কে সেরকম সচেতনতা নাই, আমি দেখতেছি না। অন্য হয়তো আপনারা যে গণমাধ্যম কর্মী আপনারা দেখতে পারেন। আপনি কি মনে করেন যে এটা সরকারিভাবে বা যারা প্রার্থী হয়েছে তাদেরকে প্রচার করা উচিত? এটা সরকারি এবং যারা প্রার্থী, শুধু সরকারি এবং প্রার্থী তাদেরই দায়িত্ব না, এটা সকলেরই দায়িত্ব। বিশেষ করে যারা গণমাধ্যম কর্মী, যারা সুশীল সমাজ, যারা এই বিষয়ে কাজ করেন, তারা সবাইকে এটা বিষয়ে সচেতন করতে হবে। জুলাইয়ের যে গণস্পিরিটটা যে ধারণ করতেছে সেটা আমার মনে হয় না এটা বাস্তবায়ন এই
গণভোটে হবে বলে আমার মনে হয় না। গণভোট সম্পর্কে অতটা এই আমার জ্ঞান নাই, তবে মানে আপনি টিভি টক শোতে যতটুকু বুঝছি যে গণভোট সম্পর্কে, যে গণভোট দিয়ে হ্যাঁ এবং না, ওটার মধ্যে নাকি 4টে অপশন আছে। তো ওটার মধ্যে আমি যতটুকু জানি হ্যাঁ ভোট দিলে পরে জুলাই সনদটা বাস্তবায়িত হবে, আর না ভোটে পড়লে জুলাই সনদ বাস্তবায়িত হবে না, এতটুকু জানি আর কি। তবে আমি হ্যাঁ ভোটেই দেবো ভোট ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই এটা অনেক বেশি প্রচারের দরকার ছিল। কারণ আমি আসলে আজকে আমি গ্রাম থেকে আসছি, আমার মেয়ে এখানে পরীক্ষা আছে, সেই জন্য। কিন্তু গ্রামের মানুষ এটি জানেই না, বোঝেই না গণভোটটা কি। এটা ব্যাপক প্রচারের দরকার ছিল। গণভোট সম্পর্কে আমি জানি 4টে অপশন দেওয়া আছে, হ্যাঁ বা না। এবং এই গণভোটে যারা আমরা হ্যাঁ যদি যুক্ত করতে পারি, তাহলে আমাদের যে একটা যে অবক্ষণ হয়েছিল সেটা আমরা জয়যুক্ত হব, নাইলে আমরা যে কোনো আন্দোলন যেগুলোই করেছি এগুলো আমাদের ব্যর্থ হয়ে যাবে। আমি হয়তো মতামত দিচ্ছি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনটা আলাদা হলে ভালো হতো, যেহেতু আমাদের দেশের 90% বা তার চেয়ে একটু বেশি লোক তারা নিরক্ষর বা অশিক্ষিত, তারা এ সম্পর্কে জানা, তারা ভোট দিয়ে হয়তো চলে আসবে। কেউ হয়তো ওটায় হাত দিতে পারে, নাও দিতে পারে, এই ভোটটা হয়ে গেলে চলে আসলো। গণভোট সম্পর্কে আমি বলতে চাই যে গণভোটের যে 4টা বিশেষ শর্ত আছে, এই শর্ত 4টা এখনো ম্যাক্সিমাম লোকে জানে না এই শর্ত 4টা কী। এই শর্ত 4টা ব্যাপকভাবে প্রচার দরকার ছিল, তাহলে লোকজন বুঝে হ্যাঁ বা না ভোট দিতে পারত। এখন পর্যন্ত আমার ধারণা 80% লোক এই গণভোটে হ্যাঁ না সম্পর্কে কিছু জানে না। এটা জানানো দরকার, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। অবশ্যই রাষ্ট্রীয়ভাবে প্রথম দরকার, তারপর যারা প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করতেছে তাদেরও এটার দায়িত্ব আছে এই প্রচারটা করার জন্য। না হলে এই গণভোট সম্পর্কে এর মিনিট সম্পর্কে 80% লোক জানবেই না।